আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি কনভার্সন শিখব। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে এই বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তো আমাদের প্রথমে বলে রাখি যে বাইনারি এক একটা ডিজিট এক একটা বিট নির্দেশ করে, বাট অক্টাল নাম্বারের ক্ষেত্রে এক একটা ডিজিট বাইনারির 3টা বিট নির্দেশ করে। অর্থাৎ বাইনারির 3টা ডিজিট মিলিত হয়ে অক্টালের একটা ডিজিট তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাইনারির তিনটা করে ডিজিটকে আমাদের একটি গ্রুপে তৈরি করতে হবে। তো সেটা কিভাবে করব? প্রথমত আমরা নাম্বারটা লিখে ফেলি। এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইন্টিজার পার্ট আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইন্টিজার পার্টের ক্ষেত্রে আমাদের রাইট থেকে লেফট দিকে 3টা করে এক একটা গ্রুপ তৈরি করতে হবে। এখানে দেখছি একটা আমাদের ডিজিট কম হচ্ছে, সেটা আমরা 0 নিয়ে নিতে পারি। যেহেতু আমরা ইন্টিজার পার্টে সামনে একটা 0 নিয়ে নিলে আমাদের নাম্বারের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, সো আমরা একটা 0 নিতেই পারি। এবং ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে আমাদের এই গ্রুপটা লেফট টু রাইট করতে হবে, অর্থাৎ আমাদের লেফট সাইড থেকে রাইটের দিকে 3টা করে বিট এক একটা গ্রুপ করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা 2টা 0 নিয়ে নিতে পারি, কারণ আমরা জানি যে ফ্র্যাকশন পার্টে আমাদের শেষে যদি আমরা 0 নেই তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এখন জাস্ট এই এক একটা গ্রুপের মানকে আমাদের ইকুইভ্যালেন্ট মানে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে একটি জিনিস আমি বলে রাখি, আমরা এর আগের লেকচারে দেখে এসেছি যে আমাদের যখন ডেসিমেল নাম্বারের টু বাইনারি শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের বিট সংখ্যা মানে ডিজিট ইন্টু বাইনারির ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 0 পজিশনের ডিজিট ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস d1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস d2 ইন্টু 2 টু দি পাওয়ার 2। সেমভাবে d3-র ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3। এই ক্ষেত্রে আমরা ডিজিটটা যদি উজ্জ্বল রাখি তাহলে এই পজিশনের জন্য মান আসে 1, এটার জন্য আসে 2, এটার জন্য আসে 4, এটার জন্য আসে 8। সেমভাবে আমরা যদি আরও লেফটে যেতে থাকি তাহলে দেখতে পাবো 16, 32 এভাবে আসতে থাকবে। বাট আমাদের এতগুলো ডিজিট নেওয়ার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র এই 4টাকে যদি নিয়ে নিই, অর্থাৎ 8, 4, 2, 1, এই 4টা দিয়ে আমরা খুব সহজেই এই কনভার্সনগুলো করতে পারবো। তার ক্ষেত্রে আমার বারবার কোনো নিয়ম অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। জাস্ট 8, 4, 2, 1 এই 4টা মান দিয়ে আমরা সহজেই এটা কনভার্ট করে ফেলবো। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিজিটগুলো 3টা করে ডিজিট নিয়ে গঠিত, অর্থাৎ আমাদের এখানে 8, 4, 2, 1 না, শুধু 4, 2, 1 যদি আমরা নেই তাতেও আমরা খুব সহজেই এই মানগুলো কনভার্ট করতে পারবো। তো চলুন দেখে নিই সেটা কীভাবে কনভার্ট করব। তাহলে যদি 4 to 1 পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো ডিজিটে যদি 1 থাকে তাহলে সেটা আমাদের কাউন্ট করতে হবে, আর যদি 0 থাকে তাহলে সেটা আমরা কাউন্ট করব না। তাহলে যদি 0, 1, 0 আমরা হিসাব করি তাহলে আমরা বিট পজিশন বসিয়ে দিই 0, 1, 0। তাহলে দেখুন এই বিটটা আমাদের কোনো কাউন্ট হচ্ছে না, এই ডিজিটটা কোনো কাউন্ট হচ্ছে না, এই ডিজিটটা কাউন্ট হচ্ছে, এই ডিজিটটাও কাউন্ট হচ্ছে না। তার মানে শুধুমাত্র 0, 1, 0-তে 2 আসছে, তার মানে এই 0, 1, 0-র ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 2। তার মানে এই 0, 1, 0-র মান হচ্ছে 2। এখন আসি 1, 1, 1, তার মানে এটাতে 1, এটাতে 1, এটাতে 1, তার মানে এই ক্ষেত্রে আমাদের 3টা ডিজিটই কাউন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3টা ডিজিট জাস্ট যোগ করতে হবে। তাহলে 4 যোগ 2, 6 যোগ 1, 7, তার মানে 111-এর ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 7। এবার আসি 1, 1, 0, যদি 1, 1, 0 করি সেক্ষেত্রে 4 কাউন্ট হবে এবং 2 কাউন্ট হবে, 1 কাউন্ট হবে না, তার কারণ 1-এর মান হচ্ছে 0। তাহলে 4 আর 2 যদি যোগ করি তাহলে হয় 6, তার মানে 1, 1, 0-র ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 6। এবার যদি 1, 0, 0 করি তাহলে এই পজিশনে 1, 0, 0, তার মানে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2
এবং 1 কোনোটাই কাউন্ট হবে না, কারণ এই পজিশনে আমাদের 0 আছে। তাহলে শুধুমাত্র 4 কাউন্ট হবে। দ্যাট মিন 100 এর ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 4। তাহলে যদি আমরা এই বাইনারিকে অক্টালে কনভার্ট করি, প্রথমত 3টা করে ডিজিট আমি একটা গ্রুপ করে নিলাম, সেইটাকে এই 4 to 1 এই সিস্টেমে আমরা এর ইকুইভ্যালেন্ট মান বের করে ফেললাম। এটাকে যদি আমরা লিখি 227.64, তাহলে এটাই হচ্ছে এই বাইনারি নাম্বারের ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার। চলুন এবার আমরা দেখে নিই অক্টাল টু বাইনারি কীভাবে করব। তাহলে এই অক্টাল নাম্বারটা নিয়ে যদি আমরা কাজ করি 227.64, এই অক্টাল নাম্বারটাকে আমরা চাচ্ছি কনভার্ট করব। তাহলে এখানে আমরা সেই 4 to 1 এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে 2 যদি আমরা পেতে চাই, এখানে দেখুন 2 আছে শুধুমাত্র এইখানে, তার মানে এই বিটটা যদি আমরা 1 করে দিই, বাদবাকি দুইটা যদি 0 করে দিই, তাহলে কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এই 2 এর জন্য আমরা লিখব 0 1 0, তার মানে এই 2 এর জন্য আমরা লিখব 0 1 0। যদি 7 পেতে চাই, তাহলে খেয়াল করুন এখানে 7 আমরা কোন কম্বিনেশনে পেতে পারি, 4 2 6 1 7, দ্যাট মিন 3টা ডিজিটেই আমাদের 1 নিতে হবে। আবারও বলে রাখি, যেহেতু আমাদের অক্টালের এক একটা ডিজিট বাইনারির 3টা ডিজিট মিন করে বা ডিফাইন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অক্টালের এক একটা ডিজিটকে বাইনারির 3টা ডিজিটে হিসাবে লিখতে হবে। তাহলে দশমিকের জন্য আমরা দশমিক নিয়ে নিলাম 6। এখানে দেখুন 6 বলতে আমরা কি বুঝবো, 4 আর 2 যোগ করলে হয় 6, দ্যাট মিন এই দুইটা ডিজিটে আমরা 1 1 রাখলাম, আর এটার যেহেতু কোনো কাজ নেই, তার মানে আমরা 0 রেখে দিলাম। তাহলে এটা 1 1 0। এখন 4-এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্ট 4 আছে, তার মানে এদেরকে আর যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এইখানে আমরা 1 রাখলাম, বাদবাকি দুইটাতে 0, তাহলে 1 0 0। তাহলে এইটাই হচ্ছে আমার এই অক্টালের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। তাহলে এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি যে কোনো নাম্বার কনভার্সন করতে পারবেন। তো নেক্সট লেকচারে আমরা দেখব বাইনারি টু হেক্সাডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা।